আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা ভিডিওর টপিক থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে শুধুমাত্র একটি ক্লিক দিয়ে এআই ফাইল থেকে ইপিএস ফাইল কনভার্ট করবেন। অর্থাৎ ফাইল ফরম্যাট যদি ডট এআই হয় তাহলে সেই ডট এআইটাকে কীভাবে ইপিএসে কনভার্ট করবেন, এবং এটা দেখানোর কারণ হলো, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে হলো আমার কাছে প্রায় কতগুলো ফাইল আছে। এখানে প্রায় 61টা ফাইল আছে ডট এআই, যেগুলো আমি অ্যাডোবি স্টকে আপলোড দিয়েছি। কিন্তু যদি এগুলো আমি শাটার স্টকে আপলোড দিতে যাই তখন এই ফাইলগুলো ইপিএস ফাইল থাকতে হবে। তো এখানে এআই ফাইলগুলো অ্যাপ্রুভ করে না, মূল কথা এআই ফাইলগুলো আপলোড নেয় না। এখন যদি আমি ম্যানুয়ালি এই ফাইলগুলোকে এআই টু ইপিএস করতে যাই তাহলে এখান থেকে ফাইল ওপেন করতে হবে, তারপরে এখান থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে খুঁজে খুঁজে সিলেক্ট করতে হবে কোথায় ইপিএস আছে। এই হিউজ একটা প্যারা। তো এই প্যারা যদি আমি প্রত্যেকটা ফাইলের জন্য করি, 61টা ফাইল প্রায় 10-15 সেকেন্ড করে লাগবে প্রত্যেকটা ফাইলে। তো এত সময় তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। সময় দেওয়া সম্ভব, বাট একই কাজ বারবার করা বোরিং। তো এরকম বোরিংনেস কাজটাকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ফাইল কপি করে নিয়ে যাই আমার ফোল্ডারে। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি একটা ফোল্ডার বানিয়ে রাখছি। এখানে এআই টু ইপিএস ফোল্ডার আর কি। এইখানে ঢুকলে এআই নামের একটি ফোল্ডার আছে। এইখানে আমি কিছু এআই ডিজাইনগুলো এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পরে এইখান থেকে ফাইলগুলোকে কনভার্ট করে এই ইপিএস নামের ফোল্ডারের ভিতরে আমি রাখবো এখানে। তো এটা কিভাবে করবেন সেটা দেখাই। এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা অপশন আছে, সেটা হলো স্ক্রিপ্টস। এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট রান করানো যায়, অর্থাৎ কোডিং করার মাধ্যমে ফাইলগুলোকে কনভার্ট করব আমরা। তো কোডিংয়ের মতো এরকম কোনো ঝামেলার কাজ আপনাদেরকে করতে হবে না। আমি জাস্ট আপনাদেরকে একটি ফাইল দিয়ে দিব, স্ক্রিপ্ট ফাইল, সেটা আপনারা রান করবেন তাহলেই হবে। এখন আপনাকে দেখাই এটা কিভাবে করবেন। এখানে ফাইলে ঢুকবেন, ফাইলে ঢোকার পরে স্ক্রিপ্ট আছে এখানে, তারপরে দেখবেন অদার স্ক্রিপ্টে ক্লিক দেওয়ার পরে এখানে ডেস্কটপে আমার ফোল্ডার, আমার ফাইলটা হলো ডেস্কটপে আছে। তো এটা আপনারা ডাউনলোড করার পরে ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো এইখানে স্ক্রিপ্টে ক্লিক দিবেন, এরপরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে দেখেন লেখা আসবে সিলেক্ট দি সোর্স ফোল্ডার উইথ এআই ফাইলস, অর্থাৎ যেই ফোল্ডারে আমার এআই ফাইলগুলো আছে ওই ফোল্ডারটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে দিস পিসিতে যাওয়ার পরে আমার ফাইলগুলো রাখছি নিউ ভলিউম ডি, তারপরে হানিফ, এআই টু ইপিএস এর ভিতরে এই যে এআই, এই ফোল্ডারে রাখছি এআই ফাইলগুলো। এখানে ক্লিক দেওয়ার পরে আমি ওকে ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে ক্লিক করব। এরপরে যেটা অপশন আসছে, সিলেক্ট দি ডেস্টিনেশন ফোল্ডার অফ ইপিএস ফাইলস, অর্থাৎ যেইখানে আমার এই এআই ফাইলগুলো কনভার্ট হয়ে ইপিএস হিসাবে ওই যেইখানে গিয়ে জড়ো হবে, অর্থাৎ জমা হবে, এক্সপোর্ট হবে, সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। এটা না করলেও হইতো, বাট আমি এটা ম্যানুয়ালি করে দিছি যাতে করে আপনাদের সবগুলো ফাইল একসঙ্গে না হয় এবং সবগুলো এক্সপোর্ট হওয়ার পরে আপনি ইজিলি কাজ করতে পারেন। যদি সবগুলো একসঙ্গে হতো তাহলে সেক্ষেত্রে আপনার মানে খুঁজে খুঁজে এআই ডিলিট করতে হতো অথবা ইপিএস আলাদা করতে হতো, এটা একটা হিউজ প্যারা। তো এইখান থেকে আমি যেই ফোল্ডারে এক্সপোর্ট করতে চাই সেই ফোল্ডার সিলেক্ট করব। যেমন আমি এক্সপোর্ট করতে চাই ডিসপিসি টু হানিফ, তারপরে হলো এআই টু ইপিএস এর ভিতরে ইপিএস যেই ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি এক্সপোর্ট করব। এটা ওকে ক্লিক করলাম। এখন দেখেন কি হয়। ওকে করার পরে এ কি করতেছে, প্রত্যেকটা ফাইল ওপেন করতেছে। ওপেন করার পরে সেগুলোকে ইপিএস হিসাবে এক্সপোর্ট করতেছে। এটা যদি আপনি ম্যানুয়ালি নাম চেঞ্জ করার মাধ্যমে করে ফেলেন, দেখেন অলরেডি কাজ হয়ে গেছে। এখন আপনাকে ওইটা দেখাই। এই যে এআই টু ইপিএস যেই ফোল্ডার, এখানে দেখেন অলরেডি ফাইলগুলো চলে আসছে ইপিএস ফরম্যাটে। এখন আপনি যদি চান তাহলে এরকমভাবে করতে পারেন। এখানে একটা সিলেক্ট করলেন, রিনেমে ক্লিক দিলেন, এরপরে যদি এআই লেখা আছে এটাকে যদি আপনি জাস্ট ইপিএস কনভার্ট করেন, দেখেন এই যে ইপিএস হয়ে গেছে। বাট এটা কিন্তু আসলে ইপিএস না, এটা জাস্ট আপনি নাম চেঞ্জ করছেন। বাট আপনার নাম চেঞ্জ করলে তো ইপিএস ফাইল হবে না, ইপিএস এর জন্য আলাদাভাবে এইখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এক্সপোর্ট করতে হবে, না হলে ওইটি ইপিএস হিসেবে গণ্য হবে না। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম স্ক্রিপ্ট, এটা কিন্তু চাইলে নাম চেঞ্জ করে দিতে পারতো, বাট এ কিন্তু নাম চেঞ্জ করে নাই। এর ডাইরেক্ট আপনার ফাইলগুলোকে ওপেন করছি ইলাস্ট্রেটরে, এরপরে ম্যানুয়ালি এটাকে ফাইল এক্সপোর্ট করছি ইপিএস হিসাবে, এবং এরপরে আপনি এই ইপিএসগুলা যে কোনো মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন। এখন এই স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিই। স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন।
চ্যানেলে চলে যাওয়ার পর এখানে ফাইল দিয়ে দিব, এখান থেকে ফাইল ডাউনলোড করে নেবেন এবং যেভাবে দেখালাম সেভাবে স্ক্রিপ্টটা রান করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যদি কোনো হেল্প দরকার হয় তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।